আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রায়ই প্রশ্ন করে যে ভাই, আমি এই সমস্যার মধ্যে পড়ছি, কি করতে পারি, ওই সমস্যার মধ্যে পড়ছি, কি করতে পারি। আর সমস্যাগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি হলো ওয়াইফাই সংক্রান্ত সমস্যা। জেন কোম্পানি, মোবাইল কোম্পানি, এসটিসি কোম্পানির রাউটার তাদের নামে রেজিস্ট্রেশন করা আছে, বিল বাকি আছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়ে আছে। 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশনে পড়ে গেছে। এখন করণীয় কি? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিগত দিনে অনেক ভিডিওতে বলেছি যে আপনারা অবশ্যই এই ভুলগুলা করবেন না। বাইরে থেকে কোনো দোকান থেকে সিম কার্ড কিনা, কাউকে ওটিপি কোড দেওয়া, কোনো কোম্পানিতে দালালের মাধ্যমে চাকরিতে যাওয়ার কথা বললে সেখানে অনলাইন ভিত্তিক কোনো কন্ট্যাক্ট করা, এগুলা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনি এই বিপদে পড়বেন একেবারে 100%। একটা কোম্পানিতে যদি আপনি কাজে যান, সেখানে যদি কোম্পানির কোনো একটা পারমিট কার্ড বা অ্যালাউ কার্ড বানাতে হয়, সেখানে আপনার শুধু প্রয়োজন ইকামার একটা ফটোকপি। ইকামাতে কি কি লেখা আছে সেই ডাটাগুলো কপি করে নিয়ে তারা কোম্পানির নামে একটা কার্ড বানিয়ে দিবে, যেটা আপনাকে অ্যালাউ করার জন্য, বা পারমিট কার্ড। যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানির একটা কার্ড আপনার গলায় ঝুলিয়ে দিবে। ঠিক আছে? সেখানে অনলাইনে কোনো কিছু করা হয় না, অনলাইনে কোনো অ্যাগ্রিমেন্ট করা হয় না। যদিও করতে হয়, সেটা গ্রোসি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হয়। ঠিক আছে? সেটার হিসেবটা আলাদা। তো আমাকে আজকেও এক ভাই আহ, জানিয়েছেন যে তার সাথে দালাল যে প্রতারণাগুলো করছে, শুধু তার সাথে নয়, তার সাথে আরও 8-9 জন লোক, মোট 10 জন লোকের মতো আছে। সবার সাথে কিন্তু একই প্রতারণা করছে। যে নাফিদ প্ল্যাটফর্মের মাধ্যমে, আমি আপনাদেরকে তার অডিও ক্লিপটা শোনাবো। তো নাফিদ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের নামে বন্ড তৈরি করছে, সেখানে জেন কোম্পানি, এসটিসি, মোবাইল কোম্পানির রাউটার রেজিস্ট্রেশন করে রাখছে। এখন তাদের নামে এই বিল বাকি আছে এবং সেটার জন্য মামলাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে গেছে কোম্পানিতে কাজ করার জন্য, সেখানে তো ওয়াইফাই কিনতে যায় নাই। তো এই যে ভুলগুলো আপনারা যে করেন বারবার, আপনারা কেউ চাইলেই ওটিপি কোড দিয়ে দেন, সেটা হতে পারে কফিলে, কিংবা আদার কোনো পার্সন যদি আপনাদের কাছ থেকে কোনো ওটিপি কোড চায়, ওটিপি কোডটা আপনারা না বুঝে না শুনে দিয়ে দেন। একটা ওটিপি কোড কোথায় থেকে আসে সেটা আমরা মোটামুটি ভালোভাবেই জানি। ওটিপি কোড কোথায় থেকে আসার কথা? আপনি যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অনলাইন ভিত্তিক যে কোনো সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশন করবেন বা লগ ইন করবেন, সেখানে যদি ওই ওটিপি কোড প্রয়োজন হয়, তাহলে সেই ওটিপি কোডটা ওই কাঙ্ক্ষিত কোম্পানির কাছ থেকে আসে। সেটা হতে পারে ইমো কোম্পানি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, বা এই ইউটিউব, আপশির, নাফিদ, নাজিজ, যে কোনো তাওয়াক্কাল, না যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসতে পারে। একটা ওটিপি কোড যখন এই আপনার মোবাইল আসে, সেখানে কিন্তু লেখা থাকে যে আপনার আলরাজি ব্যাংক থেকে ওটিপি কোড এসেছে, নাম্বারটা কারোর সাথে আপনি শেয়ার করবেন না। তাওয়াক্কালনা থেকে এসেছে, আপসের অ্যাকাউন্ট থেকে এসেছে, সেখানে কিন্তু বলাই আছে যে আপসের অ্যাকাউন্ট থেকে ওটিপি কোডটা এসেছে, ইমো অ্যাকাউন্ট থেকে ওটিপি কোড এসেছে। এই নাম্বারগুলা, এই ওটিপি কোড আপনি আদার পার্সনের সাথে শেয়ার করবেন না। সতর্কভাবে জানিয়ে দেয় তারা। আপনারা যদি ওটিপি কোডগুলো না বুঝে না শুনে কাউকে দিয়ে দেন, দিয়ে দেওয়া মানে ভাই আপনারা নিজের ফাঁসায় নিজে বাজ দিলেন আর কি, সোজা বাংলা কথা। ঠিক আছে? তো আপনারা একটা অডিও ক্লিপ শুনেন। ভাই, আমাদের প্রায় 10-12 জনকে এরকম কাজ দেওয়ার কথা বলে এরকম নাফাতে এগ্রিমেন্ট করে নিছে। তো নাফাতে এগ্রিমেন্ট করে নিছে 3বার, মানে আমাদের ফেস 3বার স্ক্যান হয়েছে। উনি তো অন্য কথা বলছিল যে কাজ দিব, তো এটার একটা কার্ড হবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ঢোকার জন্য, এটা বলে এরকম করে নিয়েছিল। তো এখন একজনের নাকি 3টা অর্ডার আসছে, মানে জেইন কোম্পানির একটা আর আলাদা আলাদা 2টা কোম্পানির আসছে। তো 3বার তো আমাদের এগ্রিমেন্ট করে নিছিল। আমার জানি কয়টা আসছে জানি না, শুধু জেইন থেকে মেসেজ আসছে। আর ভাইয়া, জেইন অফিসটা কোথায় একটু বলতে পারবেন? আর আমাদের কাছে যখন আমাদের এমনিতে কাজ নাই, কারো কাছে টাকা নাই, যে এখন যা পরিশোধ করব, এটা মানে মাসি যে একটা, মানে প্রতি মাসে যে একটা আসে, বাকি আসে, এটা যা আপাতত বন্ধ করে আসতে পারবো। আর আমার নামে কয়টা আছে, আমি এটা কিভাবে চেক করবো? ভাই, একটু হেল্প করতে পারবেন? তো আশা করি বুঝতে পেরেছেন, এই যে এদের সাথে যে প্রতারণাটা করছে, এটা কি ভালো কাজ করছে?
অবশ্যই না। দেখেন, একজন মানুষ কখন খারাপ হয়? একজন মানুষ কিন্তু ম্যাক্সিমাম টাইম আমার মনে হয় যে জন্ম থেকেই খারাপ হয়। একটা মানুষের যেমনটা জন্ম হয় তেমনটাই কিন্তু তার কর্ম হয়। এটা কিন্তু একেবারে বাস্তব কথা। একজন মা যদি তার সন্তানকে গর্ভে রেখে চুরি করে, সন্তান ভবিষ্যতে চোর হবে। একজন মা যদি সন্তানকে গর্ভে রেখে পরপুরুষের কথা অশ্লীলভাবে ভাবে, তার সন্তান কিন্তু সেটা বহন করবে এবং সেও কিন্তু ওই পথেই যাবে। একজন বাবা যদি তার স্ত্রীর গর্ভে সন্তান আসার পর বা আগে থেকেই হারাম পথে কামাই কইরা সন্তান জন্ম দেয় এবং তাদেরকে খাওয়ায়, সেই সন্তান পেট থেকেই হারাম খেয়ে এসেছে, হারাম খেয়ে তার পেটটাকে শক্ত করে এসেছে, সে হারাম খাওয়া শিখে এসেছে। এখন সে দুনিয়াতে এসে তো হারাম খাবেই। একজন বাবা যদি বাটফারি সিটিংবাজি করে ইনকাম করে, তার সন্তান তো সেটা করবেই। এটা বাস্তব। এটা আপনি বিজ্ঞান প্রযুক্তিতে ভাবেন, ইসলাম প্রযুক্তিতে ভাবেন বা মানবিক প্রযুক্তিতে ভাবেন, সম্পূর্ণ যে কোনোভাবেই ভাবেন না কেন, উত্তর একটাই, এটা সঠিক, এটা ঠিক। সৌদি আরবে ম্যাক্সিমাম টাইম এই যে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে যে প্রতারণাগুলো করে, এই প্রতারণা করার ফলে এরা কি মনে করে? এরা মনে করে এরা খুব জিতছে। আসলেই না। যাদেরকে ঠকাইছে, যারা ঠকছে, তারা কিন্তু জিতছে। তারা হয়তো একদম সাময়িক সময়ের জন্য একটু কষ্ট পাইছে, কিছু অর্থ তাদের মানে ব্যয় হয়েছে, কিন্তু তারা তো সমস্যা সমাধান করতে পারছে। কিন্তু এই যে চোর বাটফারগুলো, সিটিংবাজগুলো, কুলাঙ্গাররা এই যে এই আকাম কুকাম করে খায়, এরা কি জিতে? না, অবশ্যই জিতে না। এরা তো এটার মাসুল দিতে হবে, সেটা এই বিদেশের মাটিতে হোক, দেশের মাটিতে হোক, বেঁচে হোক বা মরে হোক, তাদেরকে দিতে হবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদেরকে এই খেসারত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো ক্ষমা করে না। পরের হক কাউকে ক্ষমা করে না। আল্লাহর ক্ষমা করার সেই ক্ষমতা আল্লাহ রাখে নাই। আল্লাহ বলছে আমি সব কিছু ক্ষমা করব, কিন্তু পরের হক আমি ক্ষমা করার কেউ না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে। তো এরা কি মনে করে? তো যাই হোক, আপনারা দয়া করে এই ধরনের চোর বাটপার থেকে দূরে থাকবেন। দয়া করে কেউ বাইরে থেকে একটা সিম কার্ড কিনবেন না। সিম কার্ড কিনবেন, অফিসে গিয়ে একবার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। যদি একটা সিম কার্ড নিতে পারেন তাহলে নেবেন, আর যদি না নিতে পারেন দ্বিতীয়বার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? বা যদি দেনও বা সেখানে যদি 10টা ফিঙ্গারপ্রিন্টও দেন, অসুবিধা নাই। একটা কাস্টমার কেয়ার থেকে যদি আপনি 10বার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, 10বার দিচ্ছেন, কিন্তু 11বার সময় আপনি একটা সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তাৎক্ষণিক আপনি আপনার আপসের অ্যাকাউন্ট বা সিআইটিসি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে চেক করবেন যে আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে। আপনি তো কাস্টমার কেয়ার থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 10টা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারছেন। সেটা হতে পারে নেটের সমস্যার কারণে, সার্ভার ডাউনের কারণে, বা আপনার ফিঙ্গারের কারণে হতে পারে। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টগুলো পরবর্তীতে ভেরিফিকেশন হয়ে গেছে কিনা বা অ্যাপ্রুভাল হয়ে গেছে কিনা, সেটার জন্য আপনি কি করবেন? আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সিম কার্ড চেক করবেন যে আপনার ইকামার উপরে কয়টা সিম কার্ড, কয়টা কি রেজিস্ট্রেশন করা আছে। যদি দেখেন যে রেজিস্ট্রেশন করা আছে, তাৎক্ষণিক আপনি অফিসে থেকেই চেক করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুই তো আমার 10টা 15টা ফিঙ্গারপ্রিন্ট দিছস, একটা সিম কার্ড দিছস, আমার নামে কয়টা সিম কার্ড এখন রেজিস্ট্রেশন হয়েছে এই কোম্পানির, ঠিক আছে? এগুলো আপনারা চেক করবেন। কিন্তু দয়া করে কেউ, বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজের সমস্যা, তো দয়া করে কেউ বাইরে থেকে সিম কার্ড কিনবেন না। কোনো কোম্পানিতে কাজে গেলে অনলাইন ভিত্তিক কোনো কন্ট্যাক্ট করবেন না। আমি আগেই বলছি। নাফিদ প্ল্যাটফর্মটা কি? নাফিদ প্ল্যাটফর্মটা হলো একটা স্টাম্প, ডিজিটাল, অনলাইন ডিজিটাল স্টাম্প, যেটা আপনি কারো সাথে লেনদেন করছেন, লেনদেনের ব্যাপারে সেখানে অ্যাগ্রিমেন্ট হয়। আর সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যদি আপনি বহাল না থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে কোর্টে মামলা হয়। আর মামলা হলে আপনি 10 বছর ট্রাভেল নিষিদ্ধ থাকবেন, সফর মামলার আওতায় থাকবেন।
যতক্ষণ না পর্যন্ত লেনদেন পরিশোধ না করবেন, এই মামলা উঠাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ থাকবেন। সব ধরনের খেদামাত আপনার বন্ধ হয়ে যাব। ইকামা তেজি থাকবো না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকবে, আপনি দেশে যাওয়া বন্ধ থাকবে, সব কিছু বন্ধ, এভরিথিং ইজ ক্লোজ। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই দিকে সতর্ক রাখবেন যে আপনি অনলাইনে আফসের অ্যাকাউন্টে, নাফিতে, তাওয়াক্কালনায়, এই গোসিতে, কিউআর প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন বা কাজ করতে হলে সেটা আপনার প্রোফাইলের সাথে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রোফাইল যদি আপনারা বলে যে একটা ওটিপি কোড এসেছে সেটা দেয়, সেটা আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন। কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে একটা ওটিপি কোড এসেছে, এই কাজটা করতে হবে আপনার, সেটা আপনি যাচাই বাছাই করে কাউকে জিজ্ঞাসা করবেন, পড়াশোনা না জানলে জিজ্ঞাসা করে বুঝে শুনে তারপরে দিবেন যে এই ওটিপি কোডটা কোন প্ল্যাটফর্মে এসেছে এবং এই প্ল্যাটফর্মে কি কি কাজ হয়। নাফিদ থেকে আপনার কাছে একটা ওটিপি কোড আসছে, সেই ওটিপি কোডটা আপনাকে দিতে হবে কাউকে, কিন্তু ওটিপি কোডটা কিসের? নাফিদের থেকে এসেছে। তো নাফিদ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই নাফিদের মাধ্যমে কি হয়, কি কি কাজ হয়, আপশিরের মাধ্যমে কি কি কাজ হয়, কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে কি কি কাজগুলো হয়। এগুলো যদি আপনার এই কোম্পানির সাথে হওয়ার কথা থাকে তাহলে সেটা বুঝে শুনে দিবেন। ঠিক আছে? অন্যথায় আপনি ওটিপি কোড কাউকে দিবেন না, তাহলে আপনি বিপদ আপনার ঘাড়ে টেনে আনছেন। আর বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাস সতর্কমূলক এই কথাটুকু বললাম যে ওটিপি কোড কাউকে দিবেন না, বাইরে থেকে কোনো সিম কার্ড নেবেন না। ঠিক আছে? কাউকে দিয়ে আফসার অ্যাকাউন্ট ঠিক করাবেন না, একান্ত নিজের লোক ছাড়া, একান্ত নিজের রুমের লোক ছাড়া, রুমমেট ছাড়া আপনি বাইরে কোনো লোকদেরকে দিয়ে আফসার অ্যাকাউন্ট বা অনলাইন ভিত্তিক কোনো সমাধান করতে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবার জন্য যেন জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আল্লাহ হাফিজ।